হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। সামনেই যেহেতু মিসেলেনিয়াস এক্সাম 4th অক্টোবর একটা আনঅফিসিয়াল ডেট পাওয়া গেছে, তো সেই ডেটটাকে ধরেই আমরা নিজেদের প্রস্তুতি শুরু করব। তো আমি এমসিকিউ শুরু করেছি, সেটা হচ্ছে পিওয়াইকিউ। আমরা দেখেছি পিএসসিতে ম্যাক্স মানে অনেকটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কিন্তু রিপিট হয়। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানে আমি সলভ করেছি, শুধুমাত্র কোশ্চেন আনসার সলভ করে দিয়ে যাব না, ওই টপিক থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু আমি এখানে করিয়ে দিয়ে যাব। ঠিক আছে? তো একটা কোশ্চেন থেকে কিন্তু বহু আরও এক্সট্রা অনেক ইনফরমেশন আমরা জানতে পারবো, যেগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি লাইক এবং শেয়ার করো। তাহলে প্রথমে শুরু করা যাক। নেম দ্য অর্গান রেসপন্সিবল ফর দ্য পিউরিফিকেশন অফ ব্লাড। তাহলে ব্লাডের পিউরিফিকেশনের জন্য কোন অর্গানটা রেসপন্সিবল, সেটা হচ্ছে কিন্তু কিডনি। ঠিক আছে? তাহলে কিডনির যদি এখানে উত্তর হয়ে গেল কি কিডনি, তাহলে এখানে এক্সট্রা ইনফরমেশন যেটা কি কিডনির ফাংশনাল ইউনিটের নাম কি, ফাংশনাল ইউনিটের নাম হচ্ছে নেফ্রন, এটা পরীক্ষাতে আসে। আর কিডনি কি করে, কিডনি কিন্তু আমাদের এই বডির ওয়াটার আর ইলেকট্রোলাইট যে ব্যালেন্স সেটাকে কিন্তু মেনটেন করে। ঠিক আছে? এবার অপশন নাম্বার বিতে দেওয়া আছে ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনের আমরা একটু দেখে নিই ছোটোখাটো। সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনে মেনলি কিন্তু অ্যাবজর্পশন অফ দ্য ডাইজেস্টেড ফুড হয়। ঠিক আছে? এটা কিন্তু মেন সাইট। তাহলে ডাইজেস্টেড ফুডের যে অ্যাবজর্পশনের মেন সাইট কোনটা না, স্মল ইন্টেস্টাইন। আর লার্জ ইন্টেস্টাইনই বেসিক্যালি হয় কি ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইটসগুলো অ্যাবজর্ব হয়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট স্টোম্যাক। স্টোমাকে কি আছে আমরা জানি, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে, প্রোটিনকে ডাইজেশনে হেল্প করে, আর বিভিন্ন যে হার্মফুল যে মাইক্রোবসগুলো আছে সেগুলোকে মারতে সাহায্য করে। এখানে একটা ইম্পর্টেন্ট এনজাইম তৈরি হয়, সেটা হচ্ছে পেপসিন, যেটা কিন্তু প্রোটিন ডাইজেশনে হেল্প করে স্টোমাকের মধ্যে। ঠিক আছে? আরেকটা জিনিস, এই যে বাচ্চারা যে দুধ খায় সেই দুধের মধ্যে ক্যাসিন থাকে। ঠিক আছে? সেইটা ডাইজেশনের জন্য যে এনজাইমটা হেল্প করে সেটা হচ্ছে কিন্তু রেনিন। এটা একমাত্র বাচ্চাদের ক্ষেত্রে হয়, স্টোমাকে পাওয়া যায়। যেগুলো আমি বলছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই কোনো না কোনো পরীক্ষাতে এসেছে, সেই জন্য কিন্তু আমি এগুলো পয়েন্টার্স হিসেবে কিন্তু আমি রেখে দিয়েছি। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্যারিয়ার অফ দ্য ম্যালেরিয়া ডিজিজ। তাহলে ম্যালেরিয়া ডিজিজের কেরিয়ার কে? কেরিয়ার হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মসকিউটো। ঠিক আছে? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ফিমেল অ্যানোফিলিস মসকিউটো কিন্তু ম্যালেরিয়া ডিজিজের কেরিয়ার। আচ্ছা, ম্যালেরিয়া যে প্যারাসাইট সেটা ডিসকভার করেছিলেন কে? রোনাল্ড রস ইন দ্য ইয়ার 1897। এইডিস মসকিউটো কি কি ক্যারি করে? ডেঙ্গি, চিকেনগুনিয়া, জিকা ভাইরাস, ইয়েলো ফিভার, এগুলো। আচ্ছা, এইডিস মসকিউটোর আরেকটা নাম কি? টাইগার মসকিউটো। এর গায়ে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের স্ট্রাইপ থাকে বলেই কিন্তু টাইগারের মতো দেখতে লাগে, সেই জন্য এটাকে বলা হয় টাইগার মসকিউটো। নেক্সট হচ্ছে কিউলেক্স মসকিউটোর কেরিয়ার কাকে ক্যারি করে? সেটা হচ্ছে ফাইলেরিয়াকে। ঠিক আছে? উফো, এক মিনিট। ফাইলেরিয়া, ফাইলেরিয়াসিস যেটা, সেটা এলিফ্যান্টিয়াসিসও বলা হয়, জাপানিজ এলিফ্যান্টিয়াসিস, এগুলো কিন্তু হচ্ছে কিউডেক্স মসকিউটো ক্যারি করে। প্যারাসাইটটার নাম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উচেরিয়া ব্যাংক্রফটি। নেক্সট হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য রুট ভেজিটেবল। কোনটা হচ্ছে রুট ভেজিটেবল? সেটা হচ্ছে ক্যারট। ক্যারট হচ্ছে বেসিক্যালি হচ্ছে ট্যাপ রুট। ঠিক আছে? ট্যাপ রুট হচ্ছে ক্যারট। তাহলে এক্সাম্পলগুলো আমাদের একটু মনে রাখতে হবে, যেমন রুটের মধ্যে কি কি আসছে? ক্যারট, র্যাডিশ, টার্নিপ, বিটরুট, তারপর হচ্ছে সুইট পটেটো, এগুলো সব হচ্ছে কিন্তু রুট ভেজিটেবলস। ঠিক আছে? আচ্ছা, স্টেম থেকে স্টেমগুলো কি? সেটা হচ্ছে পটেটো, জিঞ্জার, এগুলো হচ্ছে স্টেম। আচ্ছা, ফ্লাওয়ার কি? কলিফ্লাওয়ার, ব্রোকলি। এর কলিফ্লাওয়ারের যেটা আমরা খাই সেটা হচ্ছে ইনফ্লোরেসেন্স, পরীক্ষায় এসেছে বারবার WBCS এ। ফ্রুট, ফ্রুট কি কি পড়ছে? কিউকাম্বার, টমেটো, পাম্পকিন, ব্রিঞ্জাল, এগুলো আমরা যদিও ভেজিটেবলস বলে থাকি কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কিন্তু ফ্রুট। লিফ কার কার হচ্ছে? স্পিনাচ, ক্যাবেজ, এগুলোর হচ্ছে লিফ আমরা পাই। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ মেটাল। এর মধ্যে কোনটা মেটাল নয়? তো এটা খুব ইজি, সেটা হচ্ছে সালফার। এখানে মেটাল নয়, কারণ মার্কারি হচ্ছে লিকুইড মেটাল, যেটা রুম টেম্পারেচারে কিন্তু লিকুইড অবস্থাতে থাকে। এটা পরীক্ষায় এসে থাকে বারবার। আচ্ছা, মার্কারিকে কি বলা হয়? কুইক সিলভারও বলা হয়ে থাকে। বাকি হচ্ছে জিঙ্ক, কপার, এগুলো সবই তো মেটাল। সালফার একমাত্র মেটাল নয়। নেক্সট হচ্ছে কেমিক্যাল ফর্মুলা অফ সল্ট। আমরা যে সল্টগুলো খাই সে তার কেমিক্যাল ফর্মুলা কি না? NaCl, সোডিয়াম ক্লোরাইড। নেক্সট হচ্ছে ডিভাইস যেগুলো ইউজ হচ্ছে উইন্ডের স্পিড মাপার জন্য, এই ডিভাইস থেকে প্রশ্ন এসে থাকে। উইন্ডের স্পিড মাপার জন্য যে ডিভাইসটা ইউজ হয়ে থাকে তাকে আমরা কি বলে থাকি? অ্যানিমোমিটার। ঠিক আছে? আচ্ছা, অ্যাটমসফেরিক প্রেশার আমরা কি দিয়ে মাপি? ব্যারোমিটার দিয়ে। আর ম্যানোমিটার দিয়ে আমরা মাপি কি? গ্যাসের প্রেশার। ঠিক আছে? থার্মোমিটার আমরা সবাই জানি টেম্পারেচার মাপা হয়। নেক্সট, হোয়াট নাম্বার ইজ অফেন ইউজড ইন দ্য কম্পিউটিং অ্যান্ড প্রোগ্রামিং। সেটা হচ্ছে বাইনারি
নাম্বার সিস্টেমটাকে ইউজ করা হয়। উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেল অর্গানস আর প্রেজেন্ট ইন দ্য অনলি ইন দ্য প্ল্যান্ট সেল? আচ্ছা, শুধুমাত্র প্ল্যান্ট সেলে কোন সেল অর্গানসটা পাওয়া যায় সেটা হচ্ছে আচ্ছা, আনসার হচ্ছে কি প্লাস্টিডস। প্লাস্টিডস বেসিক্যালি যেটা ক্লোরোপ্লাস্ট, সেটা আমরা গাছেতেই পাই, যেখান থেকে কিন্তু ফটোসিনথেসিসে হেল্প করে সেটা। আমাদের অ্যানিমালসদের তো কোনো ফটোসিনথেসিস এসব হয় না, প্লাস্টিডস অ্যাবসেন্ট আছে, ঠিক আছে। আচ্ছা, নিউক্লিয়াস। নিউক্লিয়াস কিন্তু দুজনের ক্ষেত্রেই আছে, প্লান্টস আর অ্যানিমালস দুজনের ক্ষেত্রেই কিন্তু নিউক্লিয়াস পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়া, এটাও কিন্তু দুজনের পাওয়া যায়, যেটা অ্যারোবিক রেসপিরেশনের হেল্প করে। আর হচ্ছে গলগি অ্যাপারেটাস, এটাও কিন্তু প্লান্টস আর অ্যানিমালস দুজনের ক্ষেত্রেই পাওয়া যায়, একমাত্র প্লাস্টিডস পাওয়া যায় না। আচ্ছা, গলগি অ্যাপারেটাসটাকে প্লান্ট সেলের ক্ষেত্রে কি বলা হয়? ডিকটিওজোম। ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসে থাকে। নিকোলা টেসলা, উনি কোন ধরনের ইলেকট্রিসিটি ইনভেন্ট করেছিলেন? সেটা হচ্ছে এসি, অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে। যেটা আমাদের হাউস হোল্ডে ইউজ করা হয় সেটা কিন্তু অল্টারনেটিং কারেন্টই ইউজ করা হয়। আচ্ছা, ডিসি কারেন্ট যেটা ইন্ট্রোডিউস করেছিলেন কি? থমাস এডিসন, ঠিক আছে। ব্যাটারিতে কিন্তু ডিসি ইলেকট্রিসিটি ইউজ করে। আমি প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্টার্স আমি দিয়ে দিচ্ছি, ভালো করে পরীক্ষার আগে দেখে যাবে, ইম্পর্টেন্ট। আচ্ছা, ব্রোঞ্জে কপারের সঙ্গে কি মিক্সড করা হয়? কপারের সঙ্গে টিনকে মিক্সড করা হয়, ঠিক আছে। আচ্ছা, এর ফর্মুলাটা হচ্ছে এসএন, ঠিক আছে। আচ্ছা, কপারের সঙ্গে টিনের মিক্সচারটাকে বলা হয় কিন্তু ব্রোঞ্জ। আচ্ছা, ওয়াটারবোর্ন ডিজিজ কোনটা? টাইফয়েড। টাইফয়েড কিন্তু ওয়াটারবোর্ন ডিজিজ। আচ্ছা, টিউবারকিউলোসিস কিন্তু ব্যাকটেরিয়ার জন্য হয়, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস বলা হয় তাকে, যেটা লাংসকে এফেক্ট করে। এটা বেসিক্যালি এয়ারবোর্ন ডিজিজ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট টাইফয়েড তো বললাম, ওয়াটারবোর্ন ডিজিজ, জল থেকে হয়। ম্যালেরিয়া, ম্যালেরিয়াও তো মসকিউটো থেকে হয়, পড়লাম। ভেক্টর বোন ডিজিজ বলা হয়, প্লাজমোডিয়াম প্যারাসাইটের জন্য এটা হয়। আচ্ছা, এটা ট্রান্সমিটেড হয় কিন্তু ফিমেল অ্যানোফিলিস মসকিউটোর দ্বারা। আর সব থেকে যেটা সিভিয়ার ম্যালেরিয়া, তার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ফালসিপেরাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডিপথেরিয়া। ডিপথেরিয়াও কিন্তু রেসপিরেটরি একটা ইনফেকশন হয়, যেটা এয়ারবোন ডিজিজ হয়, ব্যাকটেরিয়ার জন্য হয়, করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি ব্যাকটেরিয়ামটার নাম। আর এটার জন্য কি হয়? থ্রোট যেটা, সেটা হচ্ছে থিক গ্রে মেমব্রেন একটা পড়ে যায়। আচ্ছা, সরকার থেকে এই টিকাটা দেওয়া হয়, ভ্যাকসিনটা দেওয়া হয়, টিড্যাপ যেটা বলে, ডিপিটি, ঠিক আছে। এই ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হয় যাতে ডিপথেরিয়া না হয়ে গিয়ে থাকে। স্টাডি অফ ইনসেক্টসকে কি বলা হয়? এন্টোমোলজি। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানিজমস ইজ নট ক্লাসিফাইড অ্যাজ অ্যান অ্যাম্ফিবিয়ান? অ্যাম্ফিবিয়ান হিসেবে ধরা হয় না কাকে? সেটা হচ্ছে ক্রোকোডাইল। ক্রোকোডাইল রেপটাইলস এর মধ্যে পড়ে, বাকি সবগুলো কিন্তু অ্যাম্ফিবিয়ানস। নেক্সট হচ্ছে এসআই ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটির এসআই ইউনিট কি? বেকারেল, ঠিক আছে। নেক্সট হচ্ছে নন মেটালস জেনারেলি ডাজ নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি, হুইচ ওয়ান ডাজ? আচ্ছা, আমরা জানি যে কোনো নন মেটাল যেগুলো থাকে তারা কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, জেনারেলি মেটালসরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। কিন্তু এর মধ্যে যেটা গ্রাফাইট আছে, গ্রাফাইট কিন্তু একমাত্র নন মেটাল যেটা কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। কারণ গ্রাফাইটের স্ট্রাকচার হচ্ছে হেক্সাগোনাল স্ট্রাকচার, ঠিক আছে। এরকম লেয়ার ওয়াইজ থাকে, এর নিচে আবার একটা থাকবে, হেক্সাগোনাল স্ট্রাকচার। তো এখানে ফ্রি ইলেকট্রনস থাকে, এই ফ্রি ইলেকট্রনস গুলো কি করে? এই ফ্রি ইলেকট্রনস গুলো কিন্তু একে অপরের জায়গাতে জাম্প করে মুভ করতে পারে। এই বিকজ অফ দ্য মুভমেন্ট অফ দ্য ফ্রি ইলেকট্রনস এ কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, ঠিক আছে। আচ্ছা, ফুলেরিন। ফুলেরিন বাকি বল বলি আমরা, C60, এটা কেজ লাইক স্ট্রাকচার হয়, এর মধ্যে কোনো ফ্রি ইলেকট্রনস আমরা পাবো না, যার জন্য কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে না। সালফার তো পারবেই না, নন মেটাল। আচ্ছা, ডায়মন্ডও একজন নন মেটাল, এর স্ট্রাকচার কিন্তু আলাদা, এর স্ট্রাকচারের জন্য কিন্তু এ পারে না টেট্রাহেড্রাল স্ট্রাকচার থেকে, কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, কার্বন, উপরেও একটা কার্বন থাকে, ঠিক আছে, হচ্ছে না। এর সঙ্গে আবার জড়িত, আবার হবে এখানে তিনটে তিনটে করে, মানে এই যে স্ট্রাকচারটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার, এটা একটা যার জন্য কি হচ্ছে, এখানে কোনো ফ্রি ইলেকট্রনস থাকে না, যার জন্য কিন্তু এও কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। আচ্ছা, নেক্সট চলে আসবো। মোস্ট প্লান্ট অ্যাবজর্বস নাইট্রোজেন ইন দ্য ফর্ম অফ, তাদের যে গাছপালাগুলো আছে তারা নাইট্রোজেন যে অ্যাবজর্ব করে থাকে সেটা কি ফর্মে তারা অ্যাবজর্ব করে থাকে? তারা কিন্তু নাইট্রাইটস, নাইট্রেটস অ্যান্ড ইউরিয়া এই ফর্মে কিন্তু ওরা অ্যাবজর্ব করে থাকে। নেক্সট হচ্ছে দ্য কেমিক্যালস রেসপন্সিবল ফর দ্য প্লান্ট গ্রোথ। প্ল্যান্টের গ্রোথের জন্য যে কেমিক্যালসটা রেসপন্সিবল সেটা কি হচ্ছে না? অক্সিন। অক্সিনের কেমিক্যাল নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, অক্সিজেন লিবারেটেড ডিউরিং ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসের সময় যে অক্সিজেনটা বেরিয়ে আসছে সেটা কোথা থেকে আসছে? এটা প্রত্যেকটা মানুষ ভুল করে, এটা কিন্তু ওয়াটার থেকে কিন্তু অক্সিজেনটা বেরিয়ে আসছে, ঠিক আছে, মনে থাকে যেন। নেক্সট হচ্ছে সোলার এনার্জি রেজাল্টস ফ্রম। সোলার এনার্জি যে হচ্ছে সেটা কিসের জন্য হচ্ছে? এটা বেসিক্যালি কিন্তু ফিউশনের জন্য হচ্ছে। ফিউশন কার কার মধ্যে ফিউশন?
এই যে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। হাইড্রোজেন আর হিলিয়ামের মধ্যে ফিউশন হয়ে কিন্তু সোলার এনার্জিটা আমরা পাই। ঠিক আছে। আচ্ছা, হাউ নাম্বার অফ স্পাইনাল নার্ভস ইন হিউম্যানস, তাহলে কতগুলো স্পাইনাল নার্ভস আছে? 31 জোড়া স্পাইনাল নার্ভস আছে। ঠিক আছে। আচ্ছা, এই স্পাইনাল নার্ভসগুলো কি কি? একটা হচ্ছে সার্ভাইকাল আছে 8টা, থোরাসিক আছে 12টা, লাম্বার স্যাক্রাল আছে 5টা 5টা করে, কক্সিজিয়াল আছে একটা। টোটাল হচ্ছে কত? 31 জোড়া কিন্তু আহ, আহ, আমরা নার্ভস পাবো। ঠিক আছে, স্পাইনাল নার্ভস পাবো। আচ্ছা, ক্রেনিয়াল নার্ভস কতগুলো আছে? 12 জোড়া। আচ্ছা, ফ্রুটকে রাইপেনিং মানে ফল পাকাতে কোন কি লাগে? সেটা হচ্ছে কি ইথিলিন। ঠিক আছে। আন্ডার ক্রিটিক্যাল টেম্পারেচার গ্যাসেস টার্ন টু লিকুইড অন কম্প্রেশন। আচ্ছা, ক্রিটিক্যাল টেম্পারেচারে গ্যাসকে যদি আমরা কম্প্রেস করি সে লিকুইডে কনভার্ট হয়ে যায়, তার কারণ মলিকিউলসগুলোর মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন আছে বলে। ঠিক আছে, যদি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন না থেকে থাকতো আমরা কম্প্রেস করতে পারতাম না, লিকুইড ফর্ম করতো না। আয়োডিন সলিউশন টার্নস রাইস ওয়াটার ব্লু ব্ল্যাক, কারণ তার মধ্যে স্টার্চ আছে। স্টার্চ থাকার কারণেই কিন্তু ব্লু ব্ল্যাক কালারটা আমরা দেখতে পাবো। আচ্ছা, পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম ইন ক্যালসিয়াম কার্বোনেট CaCO3, ক্যালসিয়াম কত? 40 প্লাস 12 প্লাস হচ্ছে 16 ইন্টু 3, টোটাল কত হয়? 48, 40 মানে হচ্ছে 88, 12, 100। তাহলে পার্সেন্টেজ বার করতে বলেছে, ক্যালসিয়ামের পার্সেন্টেজ বলেছে না, ক্যালসিয়াম কত আছে? 40, ক্যালসিয়াম কার্বোনেটের কত? 100, পার্সেন্টেজ বলেছে 100, গুণ করে দিলাম 40%। উত্তর। সেফটি মেথড ফর প্রোটেক্টিং অ্যাপ্লায়েন্সেস ফ্রম শর্ট সার্কিট। আচ্ছা, আমরা ঘরে থেকে ইউজ করি তার জন্য ফিউজ ইউজ করি। শর্ট সার্কিট থেকে বাঁচার জন্য ফিউজটাকে ইউজ করা হয়, যাতে আমাদের অন্য অ্যাপ্লায়েন্সগুলো ঠিকঠাক থাকে, শর্ট সার্কিট যাতে আমাদের অ্যাপ্লায়েন্সগুলো অন্তত প্রোটেক্টেড থাকে, তার জন্য শর্ট সার্কিটের সময় আমরা আমরা জেনারেলি ঘরে ফিউজ ইউজ করে থাকি। ঠিক আছে। আচ্ছা, NaCl সলিউশনের মধ্যে প্রত্যেকটি Na প্লাস আয়ন কি দিয়ে সারাউন্ডেড থাকে? ওয়াটার মলিকিউলস দিয়ে কিন্তু সারাউন্ডেড থাকে। ঠিক আছে, ভুল করো Cl মাইনাস দিয়ে সারাউন্ডেড করবে না। আচ্ছা, অ্যামং CO2, H2O ভেপার, CH4, CO, তার মধ্যে সব থেকে অ্যাবান্ডেন্ট গ্রিন হাউস গ্যাস কোনটা? এই H2O ভেপার। ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রিক্যাল ওয়্যারস আর ইউজুয়ালি ইনসুলেটেড উইথ কি দিয়ে? না PVC, পলিভিনাইল ক্লোরাইড দিয়ে ইনসুলেটেড থাকে। স্টেনলেস স্টিলে আয়রন কিসের সঙ্গে মিক্স থাকে? নিকেল অ্যান্ড ক্রোমিয়ামের সঙ্গে মিক্স থাকে। ফার্স্ট এনজাইম টু মিক্সড উইথ ফুড ইন দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট, ডাইজেস্টিভ ট্র্যাক্টের প্রথম যে এনজাইমটার সঙ্গে আমাদের খাবার মিক্সড হয় সেটা কি? না অ্যামাইলেস এনজাইম, যেটা আমাদের কি না স্যালিভারি অ্যামাইলেস, আমাদের স্যালিভারি গ্ল্যান্ডে এখানে পাওয়া যায়। ঠিক আছে, মুখের মধ্যে এটা থাকে। তাহলে আর আচ্ছা, এখানে যেটা পেপসিন দেখতে পাচ্ছি, পেপসিন হচ্ছে প্রোটিন ডাইজেস্টিভ এনজাইম, যেটা কিন্তু স্টোমাকের মধ্যে মেনলি থাকে, তাহলে এটা প্রথম পাচ্ছে না এই এনজাইমটাকে। আর এই পেপসিন যে এনজাইম সেটা অ্যাক্টিভেটেড হচ্ছে ইন প্রেজেন্স অফ HCl। HCl থাকে স্টোমাকের মধ্যে, সেটার প্রেজেন্সেই কিন্তু এই পেপসিন এনজাইম পেপসিনোজেন যেটা সেটা অ্যাক্টিভেটেড হয়। নেক্সট হচ্ছে অ্যামাইলেস, স্যালিভারি অ্যামাইলেস যেটা আমরা বলে থাকি, সেটা কিন্তু টায়ালিন এনজাইমও বলা হয়, যেটা আমাদের মুখের মধ্যে থাকে, স্যালাইভাতে থাকে। ঠিক আছে, এটাই তার মানে সব থেকে প্রথম পাচ্ছে। আর নেক্সট হচ্ছে ট্রিপসিন যেটা সেটাও কিন্তু প্রোটিনকে ডাইজেস্ট করে থাকে, এটা স্মল ইন্টেস্টাইনে মেনলি পাওয়া যায়। আর ইট ইজ প্রডিউসড বাই প্যানক্রিয়াস অ্যাজ ইনঅ্যাক্টিভ ট্রিপসিনোজেন হিসেবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ভেপার ডেন্সিটি বলে দিয়েছে 32, মলিকিউলার ওয়েট কত? মলিকিউলার ওয়েট বার করার ফর্মুলাটা কি? 2 ইন্টু ভেপার ডেন্সিটি, 2 ইন্টু 32 করলে কত হয়? 64 হয়। ঠিক আছে। among sodium plus iron 2 plus cobalt 3 plus zinc 2 plus, which one is not the transition metal element? আচ্ছা, ট্রানজিশন মেটাল এলিমেন্ট হওয়ার জন্য কি শর্ত? না ডি যে অরবিটালটা আছে, ডি অরবিটালের মধ্যে 1 থেকে 9 পর্যন্ত ইলেকট্রন থাকতে হবে, ফুললি কমপ্লিটলি ফিল্ড, মানে D10 হওয়া চলবে না, কমপ্লিটলি ফিল্ড হওয়া চলবে না, বা D0 মানে ডি অরবিটালটাই নেই, এই দুটো হওয়া চলবে না, তাহলে কিন্তু ট্রানজিশন মেটাল হবে না। আর D1 বা D2 মানে ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রনের মধ্যে যে কোনো থাকলেই কিন্তু তারা কিন্তু ট্রানজিশন এলিমেন্টের মধ্যে পড়ে যায়। আচ্ছা, তাহলে আমরা দেখবো সোডিয়াম প্লাসের মধ্যে আমরা কি পাবো? নিয়ন হলে 10 হয়ে যাচ্ছে, D0 মানে Na প্লাস মানে সোডিয়াম 10টা ইলেকট্রন আছে এখানে, তাহলে D0 হলে নন ট্রানজিশন এলিমেন্ট, হ্যাঁ হবে। আর আয়রন 2 প্লাস হচ্ছে আর্গন 18, 3d6, এখানে পার্শিয়ালি ফিল্ড ডি আছে। আচ্ছা, কোবাল্ট 3 প্লাস
এখানেও 3d6 আছে, পার্শিয়ালি ফিল ডি। এরা তার মানে ট্রানজিশন এলিমেন্টের মধ্যে পড়ে যাচ্ছে, এখানে নট ট্রানজিশন বলে তার মানে এই দুটো নেওয়া যাবে না। জিঙ্ক 2+ হলে 3d10 হয়ে যাচ্ছে, কমপ্লিটলি ফিল্ড ডি হচ্ছে, তাহলে এটাও কিন্তু নন ট্রানজিশন এলিমেন্টের মধ্যে পড়ে, তাহলে হচ্ছে উত্তর হয়ে যাবে সোডিয়াম প্লাস আর জিঙ্ক 2+। ঠিক আছে, মানে নন ট্রানজিশন এলিমেন্ট তারাই যাদের কাছে D10 আছে, 10টা ইলেকট্রন, মানে কমপ্লিটলি ফিল্ড ডি অরবিটাল আছে, অথবা হচ্ছে ডি অরবিটালটাই 10 নেই। ঠিক আছে, মানে D0 আছে। তাহলে সোডিয়ামের Na+ এর ক্ষেত্রে আমরা দেখলাম, আর জিঙ্ক 2+ এর ক্ষেত্রে আমরা দেখলাম। নেক্সট হচ্ছে which quantity stays constant in parallel resistance connection। আচ্ছা, প্যারালাল রেজিস্ট্যান্সের জন্য কি কনস্ট্যান্ট থাকে? পোটেনশিয়াল ডিফারেন্সটা কনস্ট্যান্ট থাকে, ভোল্টেজ। আর সিরিজ কানেকশন হলে কারেন্ট কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, একটু মনে রাখতে হবে এগুলো। ফিল্ট্রেশন ইউনিট অফ কিডনি, কিডনির ফিল্ট্রেশন ইউনিটটা কি? নেফ্রন্স। আচ্ছা, ডেঙ্গি মস্কিউটো আগেই পড়লাম, কেরিয়ারকে এডিস মস্কিউটো, যাকে আমরা টাইগার মস্কিউটো বলে থাকি। শুধুমাত্র ডেঙ্গিরও কেরিয়ার নয়, জিকা ভাইরাস, এইসব চিকেনগুনিয়া, এগুলো সবেরই কিন্তু কেরিয়ার কিন্তু এডিস মস্কিউটো। সায়েন্টিস্ট সিভি রমন কি ডিসকভার করেছিলেন? রমান ইফেক্ট ডিসকভার করেছিলেন। আচ্ছা, আজ এই পর্যন্তই। এইটা ছিল সমস্ত, আমি PYQ সিরিজ আমি শুরু করেছি মিসেলেনিয়াসকে লক্ষ্য করে। তো সমস্ত কিছু চ্যাপ্টারেরই কিন্তু PYQ আসতে চলেছে, চ্যানেলটিকে ফলো করো, অবশ্যই অবশ্যই লাভবান হবে। থ্যাংক ইউ সো মাচ।